প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ভেক্টর অধ্যায়টি। খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তোমরা অনেকে বলছো সমস্যা ভেক্টরে। আমরা চেষ্টা করব অনেক সহজ করে ভেক্টর বোঝানোর। ভেক্টর আসলে অনেক সোজা, ভেক্টর কঠিন কিছুই না। দেখো ভেক্টরটা আমরা এখানে বোঝার চেষ্টা করি, খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং সুন্দর করে বুঝবা। এবং এই টপিকের এই যে ভেক্টরগুলো আছে তোমরা ইন্টারমিডিয়েটে যে পেয়ে যাবা ভেক্টর সম্পর্কে। তাহলে আমরা এখানে দেখো ভেক্টর হচ্ছে ইম্পর্টেন্ট কিছু ভেক্টর আমরা এখানে করবো আজকে। আমরা আজকে ভেক্টর করব হলো উদাহরণ 3, 4 এবং 5। এই লেকচারে আমরা এই 3টা ভেক্টর করব এবং পরবর্তীতে বাকি ক্লাসে বাকি ভেক্টরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো, যাতে পরবর্তীতে আরও ভিডিও বানানোর আগ্রহ হয় আপনাদের। ওকে, আর কথা না হোক, আমরা ম্যাথ শুরু করি, ভেক্টর শুরু করি। আজকে আমরা এখানে করব উদাহরণের 3, 4 এবং 5। দেখি আমরা এখানে প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে খুবই সোজা একটা ভেক্টর। কি বলছে এখানে আমাদের, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ রেখা অংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক। ওকে, তাহলে মনে করি উদাহরণ 3, ABC একটি ত্রিভুজ ABC। আচ্ছা, ভেক্টর শুরু করার আগে আপনাদের একটু আমি দেখাই আসি ভেক্টরের যোগ বিধি এবং বিয়োগ বিধি। দেখো এখানে ত্রিভুজ ABC, তো এখানে দিক হবে এ থেকে বি এবং বি থেকে সি, আর একটা হবে এ থেকে সি। তাহলে মনে করি এ বি এর মান ধরলাম ইউ আর বি সি এর মান ধরলাম ভি। ছোট হাতের অক্ষর যদি হয় তাহলে ভেক্টরের নিচেরটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, আর বড় হাতের অক্ষর হলে উপরে তীর চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, তাহলে ইউ এবং বি এর মান হবে ইউ প্লাস বি, অর্থাৎ ইউ এবং বি এর মান হবে বিপরীতমুখী চলমান বাহুর যোগফলের সমান। এটাকে যোগ বিধি বলে। আর বিয়োগ বিধি কি, মনে করি আমরা এখানে বিসি এর মানটা বের করব। তাহলে বিসি ভেক্টর ইকুয়াল টু বিসি, যেখানে শেষ সেই বাহু বিয়োগ অপোজিট বাহু, তার মানে এসি মাইনাস এবি। ওকে, এটা। আর যোগ বিধি হচ্ছে একই দিকে চলমান বাহুদ্বয়ের সমষ্টি বিপরীতমুখী চলমান বাহুর সমান। যেমন এসি সমান আমরা এখানে লিখতে পারবো যে এবি প্লাস বিসি। এবি প্লাস কি লিখতে পারবো আমরা, বিসি লিখতে পারবো এখানে। এটা হচ্ছে যোগ বিধি, যে একই দিকে চলমান বাহুর যোগফল বিপরীতমুখী চলমান বাহুর যোগফলের বাহুর সমান। ওকে, আমরা অঙ্কে চলে যাই। দেখো তাহলে এখানে আমাদের বলা হয়েছে তার দিক যাবে কি এ থেকে বি, বি থেকে সি, আর একটা হবে কি এ থেকে সি। এটা এই হচ্ছে আমার দিক। আর কোশ্চেনটা কি বলছে আমাদের, ত্রিভুজের যে বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা। তা মনে করি এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে ডি কমা ই যোগ করি। এখানে কোশ্চেনে বলা হয়েছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ তৃতীয় বাহু হলো বিসি। তাহলে ডিই সমান্তরাল প্রমাণ করব বিসি এবং ডিই ইকুয়াল টু প্রমাণ করব হাফ বিসি। বই তোমাদের লেখা আছে সুন্দর করে, বইতে একটু লিখে নেবে। মনে করি এটা দেখো বইতে মনে করে লেখা আছে এখানে সুন্দর করে, যে মনে করি ত্রিভুজ এবিসি, ত্রিভুজে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডিওই, ডিওই যোগ করি। প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ বিসি। তো এখানে আমার প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি, ডি ইকুয়াল টু হাফ বিসি। ওকে, দেখি আমরা এখানে প্রমাণ ত্রিভুজ এ ডি ই নিব এখানে আমরা।
ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, এখানে বলা হয়েছিল কি আমাদের এডিই, তাহলে এডি প্লাস ডিই ইকুয়াল টু হবে কি এই। দেখো এই যে একই দিকে চলমান দুই বাহুর যোগফল বিপরীত দিকে চলমান বাহুর সমান, তাহলে বা ডিই ইকুয়াল টু এখানে লিখতে পারি আমরা এই মাইনাস এডি। এরপর দেখো ডি ইকুয়াল টু এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ এসি। দেখো এর পরিবর্তে হাফ এসি, এসি এর অর্ধেক হচ্ছে এই, কারণ এই এসি এর মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা লিখবো এর পরিবর্তে হাফ এসি মাইনাস এডি এর পরিবর্তে লিখবো আমরা হাফ এবি, এডি এর পরিবর্তে কি লিখবো হাফ এবি। তাহলে বা ডিই, এখানে একটা হাফ যদি আমরা কমন নিই তাহলে এখানে এসি মাইনাস এবি, তাহলে বা ডিই ইজ ইকুয়াল টু, দেখো এসি মাইনাস এবি এর পরিবর্তে আমরা লিখতে পারবো বিসি। কি লিখতে পারবো বিসি। এখানে দেখো ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ কি লিখতে পারি, দেখো এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি। অর্থাৎ এখানে লিখতে পারি আমরা বিসি ইকুয়াল টু এসি মাইনাস কি এবি লেখা যায় নাকি। ওকে, তো দেখো আমরা এখানে এসি মাইনাস এবির পরিবর্তে কি লিখছি বিসি। তো এখানে পরম মান চিহ্ন ব্যবহার করলে ভেক্টর চিহ্ন পরের লাইনে উঠে যাবে। ভেক্টর চিহ্ন উঠানোর জন্য আমরা এখানে পরম মান ব্যবহার করলাম, অতএব ডি ইকুয়াল টু কি লেখা যাবে হাফ বিসি। এখানে আমরা প্রমাণ করলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক। ওকে, এবার সমান্তরাল হওয়ার জন্য শর্তটা বই থেকে তোমরা লিখবে এখানে। দেখো সুতরাং ডি ভেক্টর ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল। দেখো ধারক রেখা মানে কি কোনো কিছুর অংশ, মনে করো এবি একটা রেখা, এবি রেখাটাকে ভেঙে আমরা এক টুকরো দুই টুকরো করলাম, এই টুকরোটা হচ্ছে এবি এর অংশ, এটাকে ধারক রেখা বলে। দেখো এই ডি আর ভিসি কিন্তু কখনো একে অপরের অংশ হতে পারে না, কিন্তু এরা সমান্তরাল, তাই এই শর্তটা এখানে মানছে। কি বলা হয়, ধারক রেখা একই বা সমান্তরাল, কিন্তু এখানে ধারক রেখা এক নয়, অর্থাৎ ডিই এবং বিসি ধারক রেখা এক হতে পারে না, তাই বলছে এক নয়। তাহলে কি হবে, ডি ও বিসি ভেক্টর দ্বারা ধারক রেখা সমান্তরাল। ঠিক আছে, তো অর্থাৎ ডি ও বিসি এর সমান্তরাল, এটাই প্রমাণিত আমাদের। এখানে তোমার লিখে দিবা যে ডিই সমান্তরাল কত বিসি। ওকে, আল্লাহ হাফেজ। আমরা পরবর্তী ক্লাসে 4-5 দিব। আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি শুধু 1 নাম্বার 3 নাম্বারটা দিলাম। পরবর্তী ক্লাসে আমরা 4 নাম্বারগুলো দিয়ে দেব। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।